ডিভিসির জলে ভাঙলো বাঁধ। ডিভিসি বোরো চাষের জল ছাড়তেই খানাকুলে ভাঙলো বাঁধ। খানাকুলের একাংশে অকাল প্লাবন। ছবি দেখছেন আপনারা, যেখানে বাঁধ ভেঙে প্লাবিত খানাকুলের বিস্তীর্ণ চাষের জমি। আচমকা প্লাবন, আলু চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা। মাঠ থেকে তড়িঘড়ি আলু তুলে নেন চাষিরা। সেপ্টেম্বরের বন্যায় ভাঙে খানাকুলের মুন্ডেশ্বরী নদীর বাঁধ। বন্যায় মুন্ডেশ্বরী নদীর শাখা খালে বাঁধ ভাঙে। তখন বলাইচকে মুন্ডেশ্বরী নদীর বাঁধ মেরামতি হয়। বর্তমানে বোরো চাষের জন্য জল ছেড়েছে ডিভিসি, আর ডিভিসির জলে ফের বলাইচকের বাঁধে ক্ষতি। ছবি দেখছেন, বিস্তীর্ণ আলু চাষের জমি প্লাবিত। তড়িঘড়ি আলু তুলছেন কৃষকরা। খানাকুলের একাংশে অকাল প্লাবন। সেপ্টেম্বরের পর আবারও দেখতে পাচ্ছি সেই ছবি। আচমকা প্লাবনে আলু চাষে ক্ষতির আশঙ্কা। কথা বলবো, শুভদীপ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভদীপ, সেপ্টেম্বরে এই ছবি আমরা দেখেছিলাম, এবার আমরা যে ছবি দেখছি ডিভিসির জল, তাতে বাঁধ ভেঙে গিয়েছে এবং বিস্তীর্ণ এলাকা বলাইচকের প্লাবিত। আলু চাষ কতটা ক্ষতিগ্রস্ত? দেখো, আলু চাষ পুরোপুরি ক্ষতিগ্রস্ত, কারণ যে বোরো বাঁধের এই সময় জল ছাড়া হয়, প্রত্যেক বছরই ডিভিসির তরফ থেকে বোরো চাষের জন্য এই জল ছাড়া হয়। কিন্তু গত সেপ্টেম্বরের বন্যায় যে মুন্ডেশ্বরী শাখা খালে বলাইচক এলাকায় যে অংশে বাঁধ ভেঙেছিল, সেই অংশেই কিন্তু এদিন সকালে ফের বাঁধ ভেঙে যায় এবং বিঘার পর বিঘা জমি বলাইচক চিংড়া পঞ্চায়েত এলাকার প্রায় 10টি গ্রাম এই মুহূর্তে প্লাবিত হয়েছে। এবং যেহেতু এবছর বন্যা হয়েছিল, আলু চাষেও কিন্তু দেরি হয়েছে। এর ফলে মাঠের ফসল চাষিরা এখনো পর্যন্ত ঘরে তুলতে পারেনি, জমিতেই আলু রয়েছে এখনো পর্যন্ত। এর ফলে যে বিঘার পর বিঘা প্লাবিত হওয়ার জেরে আলু আদেও তারা ঘরে তুলতে পারবেন কিনা, চাষিরা এই মুহূর্তে গভীর দুশ্চিন্তায় পড়েছেন। এবং যা জল, যত বেলা বাড়ছে, জল কিন্তু এখনো এলাকায় বাড়ছে পর্যন্ত মাঠে জল আছে, কিন্তু তা বাড়িতেও ঢুকতে পারে, সেই আশঙ্কাও করছেন খানাকুলের মানুষ। রুমেলা, কিন্তু এখানে যে কটা গ্রাম আছে সকল গ্রামগুলোই প্লাবিত হবে চাষের জন্য। হয়তো রাস্তাঘাট ডুববে না ঠিক কথায়, কিন্তু চাষের তো ক্ষতি হলো। আবারও বর্ষায় তো যা গেল উপরন্ত আবারও কিন্তু ক্ষতি হলো। গরমের চাষের জন্য জলটা দেওয়া হয়। এবারে আমরা বর্ষায় আমি 3.5 বিঘা জমি ধান রুয়েছিলাম, ধান তো হয়নি। আবার এই এবার গরমের ধান রুইব, ধানও হবে না। আলুতে জল উঠে গেছে, এবার খাবো কি আমরা? এখন আমাদের এইটাই চিন্তা। আলু শেষ হয়ে গেল,